তো বাংলা সিনেমায় এসেছিলাম, প্রচুর হয় না সম্মান, মানুষের সাথে অনেক ফ্যান ফলোয়িং সব হবে, তার সাথে একটু রোজগারও হবে সেই জন্যে। কিন্তু বাংলা সিনেমা আমায় যা মেরেছে, কোনো ভিলেনকে এত মার মারে না কেউ। আমি শুধু সারা জীবন মার খেয়ে গেলাম। বলতে পারবেন এই 170টা সিনেমার মধ্যে সব থেকে আমি কার সঙ্গে বেশি ছবি করেছি, কোন হিরোর সঙ্গে? জিৎ। আমাকে সবাই বলে জিৎ বিশ্বনাথ। আমি জিতের সাথে 15টা সিনেমা করেছি, এখনো একটা সিনেমা বাকি আছে, বুমেরাং। বুমেরাং আসছে। এই জিতের সাথে যে 15টা সিনেমা করেছি আমি, সব সিনেমাতেই দেখবেন ও আমায় মারছে। প্রথম সিনেমা করেছিলাম ক্রান্তি। ক্রান্তি ছবিতে কোথা থেকে এসে একটা গাড়ি ধাক্কা দিয়ে মেরে দিয়ে আমায় রক্ত বার করে দিয়ে চলে গেল। আমি কিন্তু কিচ্ছু পেলাম না, জিৎ কিন্তু ঠিক স্বস্তিকার হাত ধরে কত গান টান গাইলো। তারপরে আমি সিনেমা করেছিলাম জিতের সাথে একটা ছবি ফাইটার, আইসক্রিমওয়ালা ছিলাম, তাতে ছিলাম তো, তাতে আমি ভোঁতা ছুরি বার করেছিলাম জিতের গলা কেটে দেবো বলে। কোথায় আর গলা কাটা, জিৎ বললো এটা নিচে কি আছে বলে এক লাথি মারলো জলে। আমি পরে একটা সিনেমা করলাম 100% লাভ। জিতের সাথে কি করে কোয়েলের দেখা হবে, কোয়েলের সাথে জিতের কি করে প্রেম হবে, পুরো সিনেমা জুড়ে আমরা দৌড়চ্ছি, সারাক্ষণ আমি দৌড়চ্ছি। দৌড়তে দৌড়তে আমি রোগা হয়ে গেলাম। ও একটা কথা বলতে ভুলে গেছি, সিনেমায় যেরকম দেখায়, টিভিতে যেরকম দেখায়, সামনে থেকে আমি অনেকটা হিরোর মতো দেখতে না? হ্যাঁ, ওরা ওইরকম শয়তান, আমাকে মোটা কোঁদা দেখায়, আমাকে হিরো করলো না তো ওই জন্যে। আমি তো হিরো হতে এসেছিলাম বাংলা সিনেমায়, কিন্তু এই যে এটা উঁচু বলে আর পারলাম না। আর আমার খেতে হেভি লাগে, আমার দরকার নেই নায়িকার হাত ধরা, তার থেকে আমার খাওয়া বেশি ভালো লাগে। তারপরে একটা সিনেমা করলাম, ছবির নাম হচ্ছে আওয়ারা, দেখেছেন তো? ওই সিনেমাতে আমার বাবার ফুলসজ্জের আংটিটা দিয়ে দিয়েছিল সায়ন্তিকাকে। সে আংটি আমি ফেরত পাইনি, আর এখন ফেরত পাবোও না, কারণ সায়ন্তিকা এমএলএ হয়ে গেছে, ওর বডিগার্ড আছে, গেলে ঠাসিয়ে চড় মারবে আমায়। তারপর থেকে এই যে রূপোর ওপরে সোনার জল করা আংটি পরে ঘুরে বেড়াচ্ছি, আয় নিবি, আয় 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 আয়। তারপরে আমাকে মন্দিরে মারতে মারতে নিয়ে গেছিল জিৎ। পরে একটা সিনেমা করেছিলাম, সিনেমার নাম বস। বস আমার জীবনে একটা বিরাট সিনেমা, কারণ তো ফার্স্ট টাইম আমি বম্বে গিয়েছিলাম। বম্বে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, কিশোর কুমার, মোহাম্মদ রফি, দিলীপ কুমার সাব, দেবানন্দ। সেই বম্বে যাওয়ার পর আমার বিরাট খিদে পেয়ে গেল। সকালে বেরিয়েছি তো, খিদে পেয়ে দেখি বম্বে রাস্তার ধারে কোনো মুড়ির দোকান নেই, সিঙ্গাড়া চপ কিচ্ছু পাচ্ছি না, কোনো জায়গায় ঘুগনি পাচ্ছি না। কি কিনে দেখি একটা জুসের দোকান। বম্বে কিরাম শহর একবার ভাবুন। জুসের দোকান পেলাম, জুসের দোকানে গিয়ে বললাম ভাই আমি একটা জুস খাবো। বলে এইরকম একটা কাগজের কাপেতে এই কতটা বলুন তো, এই 1.5 পেগ মতো হবে। সুবিধার জন্য বললাম 1.5 পেগ। ও বাবা, সবাই কিরম বোঝে। এবার ওই জুসটা খেলাম, খাওয়ার পরে বললাম ভাই সাহেব কিতনা পয়সা হুয়া, কিতনা দেনা পড়েগা? আমাকে বললে 75 রুপিয়া, 75 রুপিস। আরে 75 টাকা? 75 টাকায় তো পচা কমলা লেবু কিনে শিয়ালদায় দোকান দেবো রে। হ্যাঁ, এখানে এত দাম? জিৎ বললো পল্টু, ওই যে বলছিল না পল্টু দা শ্রীতমা, আমার ডাকলাম পল্টু। পল্টু এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, এটা বম্বে। খুব ভালো। জিৎ আমার বাড়িতে বসেতে এলো, আমি বললাম তুই আমার বাড়িতে এসছিস, খা থাক, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিৎ কিচ্ছু করলো না, ঠাস করে আমার একটা চড় মারলো। মেরে কি বললো, আমি 5 টাকার ক্যাবলা নই, আমি 20,000 কোটি টাকার বিল্লা হতে এসছি। তা তুই হতে এসছিস, তুই হানা আমার বাড়ি কেন এসছিস? কালকে যদি রায়দিঘিতে আপনার বাড়িতে কেউ এসে বন্দুক বার করে বলে এখানে আমি রাজ করতে এসছি, আপনি এক লাথি মেরে টোটো ধরিয়ে দেবেন। আমার ইচ্ছা করেছিল জিতকে একটা ঘুরিয়ে সাঁটিয়ে দিই, কিন্তু জিতকে আমি মারতে পারবো না। ওর এইখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, আমি মারবো কি করে? তারপর আমি দেবের সাথে ছবি করলাম। দেবের সাথে কি সিনেমা করলাম? লে ছক্কা। রাজ চক্রবর্তী ডিরেক্টর, পায়েল সরকার হিরোইন। সেই সিনেমাতে আমার একটা ঠাকুর মশাইয়ের পাঠ দিল। সেবার যা ঠান্ডা পড়েছিল ভাবার বাইরে। ঠাকুর মশাইয়ের পাঠ কি, ফিনফিনে একটা ফতুয়া, পথপথে একটা ধুতি, কি হাওয়া ঢুকছে দাদা, জানলা দরজা দিয়ে ঢুকছে দাদা। তারপরে সিনেমা করলাম দেবের সাথে পাগলু 2। কথায় কথায় রজতব দত্ত বলে মেরে বালি চাপা দিয়ে দেবো। তা তোর বালির গোডাউন আছে, তুই চাপা পড়ে বস থাক, আমি কেন চাপা পড়তে যাবো? বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল দুবাই। আমরা 2 ভাই দুবাইতে জমা হয়ে গেলাম। দুবাইতে গিয়ে কি গরমের জায়গা, সেখানে গিয়ে 5 দিন আটকে রেখে দিয়েছিল। 1 জামা, 1 প্যান্ট, আরও একটা জিনিস এক ছিল, সবার সামনে বলতে পারবো না। ওই জিনিস এক পরে থাকা যায়, চুলকে চুলকে মরছি, সে কি বিচ্ছিরি ঘেমে মেমে এক অবস্থা। তারপরে সিনেমা করলাম চ্যালেঞ্জ 2। তাপস পাল সব ভুলে গিয়েছিল, আমারে কেউ মারেনি, বুঝতে পেরেছেন? পরে সিনেমা করলাম রংবাজ। এই শহরের সব থেকে বড় রংবাজ। ওরে বাবরে বাবরে, রংবাজ সিনেমাতে কি হলো? রজতব দত্ত হচ্ছে কোয়েলের বাবা, আর তার ম্যানেজার হচ্ছে খরাজ মুখার্জি, আর আমি হোটেলের ম্যানেজার।
আমাকে বলছে পুরো সুইমিং পুলটা তুমি বিসলারি দিয়ে ভর্তি করে দাও। হ্যাঁ, আমার বাবার সম্পত্তি তো। বলে এদিক দিয়ে রজতাভ দত্ত লাঠি মারছে ফুটবল আমি, আর ওদিক দিয়ে খরাজ মুখার্জি ধরে লাঠি মারছে আমি, আর ওদিকে হিরো হিরোইন কি গান গাইছে, ও মধু ও মধু ও মধু, ওরা মধু খাও খাই করছে আর আমি মৌমাছির চাকে হুল খাচ্ছি। পরে সিনেমা করলাম শুধু তোমারই জন্য। শুধু তোমারই জন্য, দেবের কি সুন্দর ড্রেস, শ্রাবন্তীর কি সুন্দর ড্রেস, সোহামের কি সুন্দর ড্রেস, মিমির কি সুন্দর ড্রেস, আমার কি লুঙ্গি আর গামছা। যত বলি বাইকে তুলিস না, আমার হাওয়া ঢুকে যাচ্ছে, লুঙ্গি উড়ে যাবে। কে কার কথা শুনে, আমায় কেউ পাত্তাই দেয় না। পরে একটা সিনেমা করেছিলাম সোহামের সাথে, যত বলি ভাইপোদা ভাইপোদা, আমার সাদা মনে কোনো কাদা নেই, ততই আমায় মারে। মন্দিরের ঘন্টার মতো বাজিয়েছে। কোন সিনেমায়? জামাই 420। তাতে একবার চাইনিজ সাজি, একবার মেয়ে সাজি, কিচ্ছু বাদ রাখিনি। কিন্তু আমি হোটেল থেকে পড়ছি, গাড়ি থেকে পড়ছি, যে পাচ্ছি আমায় মেরে যাচ্ছে। পরে তো একটা সিনেমা করেছিলাম, সিনেমার নাম কি সেটা পরে বলছি। ওই সিনেমা করার পর আমার বাড়ির লোক বলে দিয়েছে, এই ধরনের ছবি করলে বাড়ি থেকে সালোয়ার কামিজ পরে বার করে দেবো তোমায়। কারণ সিনেমার নাম হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা। আমার এক মাথা চুল, মুখ ভর্তি লিপস্টিক। আসলে আমরা ছেলেরা, আমার ছেলেরা স্কুলে যায়, তো স্কুলে গেলে বলে তো লোকে, মানে সিনেমা করি তো, কাকু কোথায়, এখন কি শুটিং করছে, কি হচ্ছে, এইসব বলে। বলছে এইরকম সিনেমায় পাঠ করলে বলবে তোর পিসি কোথায়, তোর মাসি কেমন আছে। কিন্তু আমার মেয়ে সাজলে হেভি লাগে, আমি দেখেছি। মুখ টুক করে না পরে টরে, শাড়ি টাড়ি পরে যখন ব্লাউজ টাউজ পরি, ছেলেপিলে আমার দিকে তাকায়। যাই হোক, সে দরকার নেই। সিরিয়ালে তো তাই, প্রথম জীবনে যে সিরিয়াল হিট করেছিল তখন এখানে কেবল টিভি আসেনি, ধাত্তেরিকা, তাতেও আমার কিন্তু ওই সালোয়ার কামিজ ছিল। তারপরে একটা সিরিয়াল করেছিলাম সুবর্ণলতা, জানেন তো সুবর্ণলতা সিরিয়াল দেখেছেন কেউ? হ্যাঁ, ওতে বউ আমার সাথে কথা বলতো না, আমিও বউয়ের সঙ্গে কথা বলতাম না, তাতে আমাদের 4টে বাচ্চা হয়েছিল। কথা বললে স্কুল ঘর খুলে ফেলতাম। তো যাই হোক, এখন বাড়ির লোকের সমস্যা হচ্ছে, লোকে কোনো আর্টিস্ট দেখলে, সিনেমা আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট দেখলে লোকে কি বলে, ওই দাদা কে যাচ্ছে কে যাচ্ছে কে যাচ্ছে, সিনেমার আর্টিস্ট যাচ্ছে, সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে। আর আমায় দেখলে লোকে কি বলে বলুন তো, ওই দেখ বিশ্বনাথ যাচ্ছে, ওই দেখ, কোনো পাত্তা দেয় না। তো আমি তখন বলি আমার বাড়ির লোককে যে বাবা, আমার কাছে, লোকের কাছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব আছে, যদি কিছু না থেকে থাকে সেটা হচ্ছে এক মুখ হাসি, আর মানুষকে আমি ওটা দিতে ভালোবাসি, তাই মানুষ আমায় দেখে হাসে। আর আমায় দেখে হাসবে নাই বা কেন? আমি যে দেশে জন্মেছি আমাকে লোকে কমেডিয়ান বলে, আমার কোনো সমস্যা নেই তাতে, আমার জীবন কেটে গেলেই হলো। এইরাম শস্য শ্যামলা বাংলাদেশ, এত বড় বড় আর্টিস্ট জন্মেছে যেখানে, উত্তম কুমারের দেশ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেশ, প্রসেনজিৎ চ্যাটার্জির দেশ, চিরঞ্জিত চক্রবর্তীর দেশ, মিঠুন চক্রবর্তীর দেশ, সত্যজিৎ রায়ের দেশ, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নিপতি চট্টোপাধ্যায়, নবদ্বীপ হালদার, সন্তোষ দত্ত, উৎপল দত্ত, তরুণ কুমার, রবি ঘোষ, অনুপ কুমার, চিন্ময় রায়ের দেশ, বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, শুভাশিস মুখার্জি, কাঞ্চন মল্লিক। আমি কমেডি করি, সেই জন্য মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু আমার আরেকজন খুব বড় কমেডিয়ান আছে আমার জীবনে, তার নাম কিশোর কুমার গাঙ্গুলি। জোরে হাততালি দেবেন এই নামটা বলার সঙ্গে সঙ্গে, ঠিক কিনা? কিশোর কুমারের মতো বড় শিল্পী আর বাঙালি জন্ম দিতে পারবে না। যেরকম গায়ক তেমনি নায়ক, তেমনি কমেডিয়ান, তেমনি সুরকার, তেমনি গান লেখক। কোন গুণ ছিল না লোকটার মধ্যে? এ ভগবান ছিল। তাই তো আমাদের মতো মানুষ এখনো কিশোর কুমারের গান গেয়ে, বাজনা বাজিয়ে, মিউজিক করে, সাউন্ড করে খায় লক্ষ লক্ষ মানুষ। সেই কিশোর কুমার একটা কমেডি গান গাইবো, ও হ্যাঁ বললেও গাইবো, না বললেও গাইবো।